হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। অনেক দিন ধরে তোমাদের সাথে আমি কোনো রকমের ব্লগ ভিডিও শেয়ার করতে পারছি না, তবে আজকে একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে। বেশ কিছুদিন ধরে একটু ঝামেলার মধ্যে আছি, একটু ব্যস্ততার মধ্যে দিনগুলো পার হচ্ছে, যার জন্য আমি ঠিকমতো কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। তো যাই হোক, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি। রোজের মতো সকালবেলা ঘর দুয়ার ঝাড়ু দিয়ে তারপর আমার এই বেলকনিটাতে চলে আসলাম, আর এসে দেখি এখানে কত সুন্দর দুটো কালারের জবা ফুল ফুটে আছে। আর এই জবাটা আমি দিদির বাড়ি থেকে আনি লাগিয়েছিলাম, তো আজকেই প্রথম ফুটেছে, দেখি খুবই আনন্দ হচ্ছে। তো সকালবেলা উঠে স্নান টান করে তারপর সকাল সকাল পুজোটা দিয়ে নিলাম। সকালবেলা পুজোটা দিলে মনটা খুবই শান্ত লাগে। আর এই যে জবা ফুলগুলো যে ফুটেছিল সেগুলো দিয়ে আজকে আমি ঠাকুর পুজো করলাম। আর ঠাকুরের আসনটা দেখবে ফুল দিয়ে যদি ভর্তি হয়ে থাকে তাহলে দেখতে খুবই ভালো লাগে। আর পুজো দিয়ে এসে দেখি মেয়েও ঘুম থেকে উঠে গেছে। তুমি নিজে নিজে দাঁত ব্রাশ করতে পারো? বড় হয়ে গেছো বাবা। আর এই যে দেখো, টুথব্রাশ পেস্ট নিয়ে ও নিজে নিজে এই টুলটার উপরে উঠে দাঁড়িয়ে যায়। কত রিস্কি ব্যাপার, কিন্তু ওকে বোঝানো যায় না, কখন নিজের ইচ্ছে হয় নিজে উঠে দাঁত ব্রাশ করা শুরু করে দেয়। কখনো কখনো মুড ভালো থাকলে নিজে নিজে দাঁত ব্রাশ করে, না হলে আধা ঘন্টা 1 ঘন্টা ওর পিছনেই ঘুরতে হয়। তো যাই হোক, আমার যেহেতু স্নান টান হয়ে গেছিলো তো সোজা রান্নাঘরে চলে আসলাম। আর এসে আজকে পনির বাটার মশলা বানাবো। সেটা তোমরা জানোই যে আমার রোজেরই এটা বানানো আমার মেয়ের জন্য, তো সেটাই বানিয়ে ফেলছি। আরেকদিকে আমার ভাত, মাছ আর ভোলের তরকারি রান্না হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ কখনো কখনো সকালবেলা এতটাই তাড়া থাকে যে তখন মোবাইল নিয়ে যে আবার রেকর্ডিং করব সেটা আর হয়ে ওঠে না। তো রান্না আমার প্রায় মোটামুটি শেষ হয়ে গেছে। তো হাজব্যান্ড এখন অফিসে যাবে, তো ভাতটা বেড়ে দিলাম। আর এদিকে আমি আর মাছের ঝোলের টক করেছিলাম টমেটো দিয়ে। তো এভাবে হাজব্যান্ড খেতে খুবই পছন্দ করে, শুধুমাত্র টমেটো আর একটু সর্ষে ফোড়ন দিয়ে এই মাছের ঝোলটা আমি রান্না করে থাকি। আর এদিকে আজকে আমি ভাবছি রাত্রের জন্য একবারে রান্না করে রেখে দেব। তো এখানে আমি সয়াবিন বয়েল করেছিলাম, আলু আর সয়াবিন। তো রাত্রের জন্য একটু পাতলা পাতলা করে ঝোলটা রান্না করে রাখবো, কারণ আজকে একটু বিকেলবেলা বের হব ভাবছি। বাচ্চা মানুষ বাড়িতে বসে থাকতে থাকতে বোর হয়ে যায়, তো ওর জন্যই মাঝে মাঝে একটু সন্ধেবেলা একটু ঘরের সামনে থেকে ওকে ঘুরিয়ে নিয়ে আসি। আর আজকের ওয়েদারটা দেখো, বেশ কিছুদিন ধরে তো প্রচণ্ড গরম, তবে এখন দেখো রান্নাবান্না শেষ করে যখন বেলকনিতে আসলাম তো আকাশটা দেখো একদিকে পুরো নীল হয়ে আছে, পরিষ্কার ফটফটে আকাশ, আরেক দিকটা মেঘে একেবারে কালো, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। আর এই যে দেখো, তোমাদেরকে একটা মজার জিনিস দেখাচ্ছি। এই যে আমার এই নয়নতারা ফুল গাছটা সাদা রঙের, সাদার মাঝখানে একটু রেড কালারের ডট আছে, সেই একই গাছের মধ্যে 2 ধরনের ফুল ফুটেছে। এটা দেখো একটু পিঙ্ক পিঙ্ক, এটা কিন্তু পুরোটা একদম সাদা না। আর এই যে দেখো, এখন তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে, একটা একদম হোয়াইট, একটা একেবারে পিঙ্ক। দেখতে কিন্তু দারুণ লাগে এই ফুলগুলো। তো যাই হোক, বেলকনির পাশেই যে এই ছোটো রুমটা আছে, এই রুমটাতে কাপড়গুলো আমি এনে রেখেছিলাম, ধুয়ে ভাঁজ করার হয়নি, তো এখন কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ততার মধ্যেই আমার দিনগুলো পার হচ্ছে। তার কারণ হচ্ছে আমার কাকু এখানেই গুয়াহাটিতে হসপিটালে ভর্তি হয়ে আছে, শরীরটা খুবই খারাপ। তো কাকু যখন হসপিটালে আছে তো আমিও মাঝে মধ্যে 1-2 দিন দেখতে গেছি। তো ব্যস্ততার মধ্যে একটা দিন পার হয়ে গেছে। আর বোনও এখানে ছিল, তো বোন রোজ রাত্রেবেলা হসপিটাল থেকে আসতো, তারপর দুজনে বসে একটু গল্প করতাম, খাবার দাবার করতাম। এরপর ঘুমোতে ঘুমোতে প্রায় 2-3 বেজে যেত। তারপর পরের দিন উঠে বোন আবার চলে যেত হাসপাতালে। তো এখন কাকু এখান থেকে ডিসচার্জ হয়ে গেছে হসপিটাল থেকে, তো বাড়িতে চলে গেছে। আর বাড়িতে যখন কেউ অসুস্থ থাকে তখন দেখবে কোনো কাজ করতেই ভালো লাগে না, মনটা খুবই চিন্তিত থাকে, টেনশন হতে থাকে, কি হবে এরকম একটা চিন্তা মনের মধ্যে আসতে থাকে। তো তার জন্য এতদিন কোনো কাজকর্মই আমি ভালোভাবে করতে পারিনি, বা কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে দেখো, তোমাদেরকে যে আকাশটা দেখাচ্ছিলাম একদিকে মেঘ, তো বলতে বলতে বৃষ্টি চলে এসেছে। তো আমাদের এখানে ওয়েদারটা এরকমই, এই দেখবি বৃষ্টি, এই আবার কড়া রোদও উঠে যায়।
তো বৃষ্টি পড়াতে একটু ভালোই লাগছে, যে প্রচণ্ড গরম পড়েছিল গরমের ভাবটা কিছুটা কমেছে। তো এখন সন্ধেবেলা সোজা চলে আসলাম আমাদের এখানেরই একটা রেস্টুরেন্টে, একটু বেড়াতে বেড়াতে মেয়েকে নিয়ে আসলাম। এখানে খুবই ভালো মোমো পাওয়া যায়। প্রায় 7-8 মাস আগে এসেছিলাম এই রেস্টুরেন্টে, তো আজকে আবার আসলাম। আর আমার মেয়েকে দেখো, ও যেখানেই আসুক না কেন খুবই এনজয় করে। সবাই সবাই লাইক করো। তো আমি এখানে ফ্রাইড মোমোটা খেতেই আসি, আর আমার হাজব্যান্ডের জন্য স্টিম মোমো অর্ডার করেছে। আর আমার মেয়ে তো তোমাদের সবাইকে বলেই দিয়েছে ভিডিওটা লাইক করতে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা আমার ভিডিও এত সময় পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমাদের জন্য অনেক ভালোবাসা আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আমার আজকের ভিডিওটা তোমাদের যদি অল্পটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে এরকম ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আজ তাহলে চলি, আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম। টাটা।